Good morning. গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 9টা। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, ঠিক আছে। মানে দুদিন বৃষ্টি হয়েছে, বেশ শান্তি ছিল। আবার গরম বেড়ে গেছে, আজকে তো দেখাচ্ছে প্রচুর টেম্পারেচার বাড়বে। আর আমাদের যে একদম সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, আজকে ওদের ছাদে ঢালাই আছে। তো ফার্স্ট ফ্লোর, মানে ফার্স্ট না, গ্রাউন্ডটা কমপ্লিট হচ্ছে, পার্কিং নিচে হয়ে গেছে, এবার গ্রাউন্ড হচ্ছে, এরপরে আরও আস্তে আস্তে উঠবে একটা একটা করে ধাপ আর কি। তো প্রচুর আওয়াজ, সকাল থেকে এত আওয়াজ হচ্ছে, মানে এই যে শুনতেই পাচ্ছ। সকালে রড এনে ফেললো, পুরো ধুমধাম করে আওয়াজ হচ্ছে, সিমেন্টের বস্তা, বালি, ইট, মানে ও বাপরে, ভাল লাগছে না। তো কত আওয়াজ শুনতেই পাচ্ছ। আসলে প্রচুর লোকজন রয়েছে ওখানে যারা আর কি কাজ করছে, তো তারা এসে গেছে অলরেডি, সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে হচ্ছে জামা কাপড় রয়েছে, এই যে এগুলো সব ভাঁজ করতে হবে। দিদি চলে আসবে একটুখানি বাদেই হয়তো। আর এখানে আমি নিয়েছি একটুখানি মধু জল, মধুটা শেষ হয়ে গেছে প্রায়, অল্প একটু রয়েছে। তো যেটুকু আছে সেটুকু আমি বার করে নিলাম চামচ দিয়ে। আজকে ওটা ধুয়ে দেবো, ডিশ ওয়াশারে দিয়ে দেবো, সুন্দর পরিষ্কার করে দেবে। কাচের বোতল তো। আর আপাতত জলটা খাই, তারপরে দেখি কি ব্রেকফাস্ট করা যাবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ডিম ফিম তো কিছু খাবো না। তো দেখি, আমি ভাবছি যে দুধ মুড়ি খেয়ে নেবো, কালকে রাতে আমি দুধ খাইনি। তো আমি ভাবছি আজকে সকালে আমি ব্রেকফাস্টে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। এবার ও ওটা খায় না, ও দেখি কি খেতে চায়, তো সেই অনুযায়ী ডিসাইড হবে আবার। তো এই হচ্ছে বিষয়। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যায়। আমরা খাচ্ছি বেলের শরবত। আজকে বেলের শরবতটা বানালাম। একটা বেল ছিল যেটা ফার্ম থেকে এসেছিল, তো অনেক দিন থেকে ফ্রিজে ছিল, করা হচ্ছিল না, তো আজকে সেই কারণে করে দিলাম। কেমন হয়েছে? হুম, না একটু খান্ড দিয়েছি, 2 চামচ খান্ড দিয়েছি, আর একটু বিট লবণ দিয়েছি। হুম, এই যে, হ্যাঁ। এখন বাজে হচ্ছে 10টা 10, আর দিদি ঘর মুছে দিয়ে চলে গেছে, এই যে। তো আমি একটা কাজ করি, দরজাগুলো অফ করে দিই আগে। ওয়েট, এই যে, ও ওয়াও, ফুল এসছে একটা, নয়নতারা, এই যে, ইয়ে। আর জুঁই ফুল গাছে আজকে ফুল ফোটেনি, মেবি কাল হয়তো ফুটবে। ইয়ে। আর কালকে হচ্ছে বিশাল থেকে আমাদের এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো অর্ডার করা হয়েছে। এটা হচ্ছে আমি ওভেনে দিই, তোমরা তো জানোই। এই যে, এই একটা, দুটো, তিনটে সেট, দুটো দুটো করে আছে, তিনটে সেট অর্ডার করা হয়েছে। তো আশা করছি 1 বছর চলে যাবে আমার। এই যে আমি এইভাবে ইউজ করি, একবার দেখিয়ে দিই। যারা আমার ভিডিও দেখো প্রায়, তারা তো জানোই। তো আর যারা দেখো না, নতুন, তাদের উদ্দেশ্যে এটা দেখালাম। আমি এইভাবে ফয়েল পেপার ওভেনের ওপর দিয়ে রেখে দিই, তাহলে কি হয়, প্রত্যেকদিন ক্লিন করার ঝামেলা থাকে না। তোমার যেদিন সুবিধা হবে সেদিনকে তোমরা ক্লিন করতে পারবে। তো আমি ওটাই করি, এরকমভাবে এটা ফয়েল পেপার দিয়ে রাখি, এই যে। তো যেদিন আমার মনে হয় অনেক নোংরা হয়ে গেছে, ক্লিন করতে হবে, তো আমি তখন করে দিই। এখানে দুধ গরম হচ্ছে, আর কালকে আমি কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, আমন্ড আর ওয়ালনাট, এই যে। এখানে খাবো হচ্ছে দুধ দিয়ে মুড়ি, এই যে, একটু খান্ড নিয়ে নিয়েছি। আর ও দুধ দিয়ে মুড়ি খেতে চায় না, মানে মিষ্টি খেতে চায় না আর কি। তো ও খাবে হচ্ছে শুধু দুধ, এই যে। কালকে খাইনি যেহেতু, তো খেয়ে নাম আজকে সকালে। আর
এটা আমি খাবো, তারপরে ফল খেয়ে নেবো একবার, আমি যেটা ভাবছি একটু গ্যাপ দিয়ে। এখন বাজে হচ্ছে 10:30, আর কালকে আমি মেশিন চালাইনি, তো এখন আমি ধুতে দিয়ে দিয়েছি। এই যে ওয়াশ হচ্ছে, এরপর ড্রাই হবে, তারপরে কমপ্লিট হয়ে যাবে। আর আমি একদম মিনিতে দিয়েছি, এই যে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর রান্নায় দেখাই, আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব। তো উচ্ছেগুলো আমি কেটে নিয়েছি, ভাত আর ডাল হবে। আর কালকের হচ্ছে পুঁই শাক রয়ে গেছে, তো ওটা ও খেয়ে নেবে। আর এখানে হচ্ছে ব্লুবেরি আর আঙুর, এগুলো আমি ভিজিয়ে দিয়েছি ভিনিগার আর বেকিং সোডা দিয়ে। আর আম বার করে নিয়েছি, কিউই তো কালকেই বার করে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে কালকে একটা ভুল হয়ে গেছে, আজওয়াইন ও আমার কাছে চেয়েছে, তো আমি এটা গরম না করে ওকে কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি, ফলে মানে কি অবস্থা, একদম বিকট খেতে লাগে এগুলো। তো একটু তাওয়াতে আমি হালকা করে গরম করে নিলাম, এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাতে ভরে নেব, দিয়ে ভাতটা বসিয়ে দেব, দিয়ে আমি স্নানে ঢুকে যাব। আর এই যে আমার পিচ্চি গাছটা, এই যে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছে, আর রোদ উঠেছে দেখো বাবা রে। এই যে উফ, আর চারিদিকে চলছে এসি, এসির বিকট গরম হাওয়া। আর এখানে দিয়ে দিয়েছি, ইয়েতে দিয়েছি আজকে ডেলি মিক্সে দিয়েছি, যেহেতু অনেক জামা কাপড় ছিল। এই যে জল কম আছে সেটা দেখাচ্ছে এখানে। বাজে হচ্ছে 12:30, তো আমি ভাবলাম যে এখন যেহেতু টাইম রয়েছে, এখন উচ্ছে ভাজাটা আমি সবে বসালাম, ভাত আর ডালটা হয়ে গেছে, শুধু ডালে একটু ফোড়ন দেবো, হয়ে যাবে। আর ফোড়ন মানে কি, তেল, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে, এটা জাস্ট একটু গরম করে ওটাই দিয়ে দেবো। আর তো আমি ভাবলাম যে এই টাইমটা ফাঁকা আছে, তো ফলটা খেয়ে নিই, ভাত খেয়ে তাহলে আর চাপ থাকবে না কিছু খাবার। যেটা হচ্ছে আমার আঙুর, ব্লুবেরি আছে এখানে। আর আমটা না ঠিক করে পাকেনি, একটু কাঁচা কাঁচা রয়েছে, এই যে ফ্রিজ থেকে বার করলাম, তো আমি খেয়েই নিই, টক টক বেশ আমার ভালোই লাগে। আর শশা নিয়ে নিয়েছি, আর কিউই, এই যে। আর এটা হচ্ছে ওর প্লেট, ওর প্লেটে সব কিছু সেমই আছে, শুধু কিউইটা নেই, কারণ ও কিউই খায় না। তো এই হচ্ছে বিষয়। তো চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চ, এখানে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বেশ একটু মাখা মাখা, আর ঘন করে মুসুর ডাল করেছি, আর ভাত, আর হচ্ছে একটু পেঁয়াজ, পেঁয়াজ ছাড়া আমার ভালো লাগে না। আর ও হচ্ছে আমাদের গ্রিক ইয়োগার্টটা শেষ হয়ে গেছিলো, তো ওই ছোট প্যাকটা অর্ডার করেছে, এটা হচ্ছে 225 গ্রাম, মানে 200 গ্রাম আর কি। তো আমরা দুজন ভাগ করে নিলাম, এটা হচ্ছে আমার। এতে একটু খান্ড মিশিয়ে নিয়েছি, এই যে একটু আগে আগে মিশিয়ে নিলে কি হয়, বেশ ভালো আর কি, এটা মিক্স হয়ে যায়, খেতেও বেশ টেস্ট লাগে, বলো। এসছে আজকে এসি সার্ভিসিং করাতে, এই যে প্যানাসনিক থেকে। এই এসিটা হচ্ছে সার্ভিসিং, সরি কী বলে ওটাকে, ওয়ারেন্টিতে নেই, তাই তো। তো সে কারণে ফ্রি নয়, বাইরে যেটা আমাদের আছে, আমাদের হচ্ছে এই যে এই এসিটা এখানে, এই যে দেখা যাচ্ছে, ওই যে ওটা আবার ওয়ারেন্টিতে আছে, তো ওটার ফ্রি ছিল সার্ভিস, কিন্তু এটার ফ্রি নেই। তো ওটা কত চার্জ নিচ্ছে? 767 চার্জ করছে। এই দেখো বাইরে না এরকম হাওয়া দিচ্ছে, একটু পরে ধুলোর ঝড় হতে পারে। এই যে উপরে সব জামা কাপড় দেখো উড়ছে, মানে উড়ছে মানে কি, মানে হাওয়া দিচ্ছে যেহেতু। তো আমি যেটা করব, জামা কাপড় সব তুলে নেব, কারণ এখানে হাওয়া দিলে যেটা হয় ধুলোর ঝড় হয়। এই যে, আর এটা অফ করে দিই, এটা চালানোর পর কিছুক্ষণ এটা খুলে রাখি, যাতে ভেতরে যেটা থাকে গন্ধ টন্ধ যাতে না হয়। ও
এখন বাজে হচ্ছে 6টা, আর আমরা এখানে টি পার্টি করছি। আর আজকে চাল ভাজাটা প্যাকেট খোলা হয়েছে, যেটা জলখাবার থেকে অর্ডার করা হয়েছিল। কিন্তু আমি অনেস্টলি তোমাদেরকে রিভিউ দিচ্ছি ওদের প্রোডাক্টের ওপরে। আমরা তো অনেকগুলো প্রোডাক্ট মোটামুটি কিনেছিলাম, চাল ভাজা, চিড়ে ভাজা, ওদিকে হচ্ছে আমসত্ত্ব, হিমসাগরের তেঁতুলের আচার, 2 রকমের কাসুন্দি, নর্মাল কাসুন্দিটা, আর একটা হচ্ছে আম কাসুন্দি, আর টক ঝাল চানাচুর, ঝাল চানাচুর, আর 2 প্যাকেট নিমকি নিয়েছিলাম। তো সেই ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি, যারা আগের ভিডিও আমার দেখেছো তারা জানোই। তো আমি সেটা শেয়ার করেছি তোমাদের সাথে। তখন আমি কোনো রিভিউ সেভাবে দিইনি, আমি বলেছিলাম যে খেয়ে খেয়ে দেখবো, তোমাদেরকে বলবো। তো আজকে হ্যাঁ, এই যে দেখো গরম কিন্তু, হ্যাঁ আস্তে। তো আজকে চাল ভাজাটা প্যাকেট খোলা হলো। তো আমরা দুজন খেয়ে দেখলাম, যেটা আমাদের অনেস্ট ওপিনিয়ন সেটাই তোমাদেরকে বলছি। আমাদের ওদের প্রোডাক্টগুলো ওকে ওকে, মানে অ্যাভারেজ, খুব একটা যে ভালো, হ্যাঁ হ্যাঁ, এটা ওকে ওকে, না আছে লবণ সেরকম, না আছে স্পাইসি, না স্পাইসি যেরকম চাল ভাজা আমরা খেতে অভ্যস্ত সেরকম ওটাও নয়, শক্ত শক্ত, ঠিক আছে। ওটা অর্ডিনারি প্রোডাক্ট, হ্যাঁ খুব একটা স্টার দেওয়ার মতো প্রোডাক্ট এগুলো, 2 স্টার, হ্যাঁ 3 স্টার, 5-এ 2 দেবো আর কি, 2 থেকে 3 এর মধ্যে দেওয়া যেতে পারে, তার বেশি একদমই যাবে না। মানে আমার তো এইটা হচ্ছে মানে পশ্চিমবঙ্গের সমস্যা বিজনেস, হ্যাঁ কোয়ালিটি মেনটেন করা না একদম। আমি এত ভালো ভালো বিজনেস দেখি এখানে, খাবার দাবার এত ভালো ভালো দিয়ে যায়, মানে যেগুলো এদের এখানে অ্যাভেলেবেল, যেগুলো জানে সেগুলো কিন্তু সবাই খুব ভালো কোয়ালিটি মেনটেন করে, কিন্তু এইসব খাবার নিয়ে তো এরা খায় না, জানে না, সেই জন্য। কিন্তু পশ্চিমবঙ্গে এক তো যারা ভালো বানায় তারা, তাদেরকে অনলাইনে খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ তারা মার্কেটিংই জানে না, তারা ডিজিটাল মার্কেটিং কি, হ্যাঁ ঠিক আছে। আর যাদের পাওয়া যায় আবার তারা উল্টো পাল্টা জিনিস বিক্রি করে, মানে এর দামটা ঠিকঠাকই নিয়েছে কিন্তু কোয়ালিটি, মানে একবার নিয়ে মনে হয় না দুবার নেই, একদম। এটা হচ্ছে ব্যাপার। তো পশ্চিমবঙ্গে দাম একদম কম নেয়নি, তাই না? আরেকটা জায়গা থেকে নিয়েছিলাম, পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাংলার গ্রামীণ মধু নাকি যেন নাম ওটা। তো ওইখানে একবার প্রথমবার নিয়েছিলাম খেজুর গুড়, আর যখন শীতকালে তখন বেশ প্রথমবারটা বেশ ভালো দিয়েছিল। তার পরের বার যে অর্ডার দিয়েছি একদম পুরো চিনির ডালা পাঠিয়ে। তো তখন আমি বললাম যে তারপরে এরকম করলে কে অর্ডার দেবে, এরকম ট্রাস্ট ইস্যু হয়ে যাবে না, সেই কারণে। তার কোনো রিপ্লাই নেই, কোনো মানে এই নেই যে কাস্টমারকে ধরে রাখতে হবে। হ্যাঁ, এই যে আমরা অন্বেষণ থেকে অর্ডার করি, বা কত ভালো, হ্যাঁ, বা স্বদেশী থেকে অর্ডার করি। তারপরে কলকাতার আরও একটা ব্র্যান্ড আছে, সেটা হচ্ছে এই যে আমরা যে চাটা খাই না, দার্জিলিং টি, নামটা কি জানো, গোল্ডেন টিপস। এই যে চাটা দেখো, খুব ভালো। এরা যেমন কোয়ালিটি মেনটেন করে, দামটা নেয়, ঠিক আছে, দাম নিচ্ছ ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু কোয়ালিটি একদম A1 কোয়ালিটি দেয়, ঠিক আছে। আর তার সাথে বিভিন্ন রকম স্যাম্পেল আমাদেরকে দেয়, ঠিক আছে, যে এটা ট্রাই করো, ওটা ট্রাই করো, গিফট পাঠায়। তো ঠিক আছে, গিফট না পাঠালেও হবে, কিন্তু যে স্যাম্পেলগুলো পাঠাচ্ছে, আমরা আরও চা এক্সপ্লোর করছি যে এটা কেমন টেস্ট হবে, ওটা কেমন টেস্ট হবে। তারপরে এই যে যেটা আমরা পারচেস করছি সেটাতে কিন্তু কোনো রকম কোয়ালিটি ওরা কম্প্রোমাইজ করে না, যেটা আমার সব থেকে বেস্ট লাগে। তো ফলে আমরা চা যখনই অর্ডার করি আমাদের মাথায় ওটাই ক্লিক করে, গোল্ডেন টিপস। বড়ি বিক্রি করে, আচ্ছা মনে হয় দেখে হ্যাঁ নিয়ে, ঠিক আছে, হ্যাঁ, এক তো তাদের বিজনেস হবে, আমরাও পাবো, কিন্তু কোয়ালিটি ঠিকঠাক, কোয়ালিটি না দিলে কেন নেবো, তোমরাই বলো। মানে টাকাটা কোথাও দিচ্ছি যদি কোয়ালিটির জিনিসটা না দেয়। এই যে জলখাবারটা আমাদের খুব ভালো লেগেছিল, যে মেয়েদেরকে ওরা এই কাজগুলো দিচ্ছে, ঠিক আছে, ফলে তাদের কিছু রোজগার হচ্ছে এটা থেকে। তো এটা খুব ভালো একটা জিনিস, কিন্তু তোমাদের খাবারে যদি টেস্টই না থাকে, কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কি করে আমরা ওটাকে আরও মানে প্রমোট করবো? প্রমোট করা মানে কি, যে তোমাদের কাছ থেকে আমরা আরও কিনবো, খাবো, তাহলে তোমাদেরও সেটা মানে আরও বাড়বে রোজগারটা। বাট কোয়ালিটি যদি এরকম খারাপ করে, এরকম মন উদাস হয়ে যায়, তাহলে কি করে হবে বলো? এটাই হচ্ছে বিষয়। তো আমার হ্যাঁ, চাটা খেয়ে নিই, আমার ওকে ওকে লেগেছে, খুব একটা ভালো লাগেনি, অনেস্টলি বলছি। আমার যেটা মনে হয় আমি তোমাদের সাথে সবসময় সেটাই আমি রিভিউ দিই। তো আজকেও আমি সেটাই করলাম। তো এই হচ্ছে জলখাবারের, যদি কোনো টিম ভিডিও দেখো তাহলে প্লিজ এই ব্যাপারটা একটু মাথায় রেখো, যে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করো না, টেস্ট কোয়ালিটি
যার জন্য এত দূর থেকে আমরা অর্ডার করছি, দিল্লিতে রয়েছি, হ্যাঁ অর্ডার করছি, তো যাতে বেশি জিনিস অর্ডার করছি যাতে তোমাদের লাভ হয় আরও, তাই না? তো তোমাদেরও একটু আমাদের কথা ভাবতে হবে, এই হচ্ছে বিষয়। তো চলো চাটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। হাঁটতে, আর গরুর জন্য কিছু ফল আর সবজির খোসা নিয়ে নিয়েছি, এই যে টাডা। চলো আমরা এখন খাবো কুলফি, এই দাও স্ক্যান করে দিই। এই যে আজকে আমরা এসেছি ঝিলপাড়ে হাঁটতে, দারুণ হাওয়া দিচ্ছে এখানে, অপূর্ব হাওয়া দিচ্ছে, এসি পাখা সব ফেল এটার কাছে, তাই না? আজকে একটু এই দিকটা মেঘলা মেঘলা রয়েছে, এর আগের দিন এসেছিলাম খুব সুন্দর এখানে সানসেট হচ্ছিল, বাট আজকে এটা বোঝা যাচ্ছে না খুব একটা। হাওয়া দিচ্ছে ভালো। হ্যাঁ দেখো কত সুন্দর পাখা, পাখা বলছি দূর, পাখি উড়েছে, পাখা উড়েছে নাকি আলাদাই। এই যে অপূর্ব, এখানে প্রচুর মানুষ না হাঁটে এই যে এই টাইমটায়, দেখো এখানে দেখো কি সুন্দর হাঁস চড়ছে, ওই যে জল থাকলে জলের প্রাণীরাও থাকে। হ্যাঁ ওদেরও কত মানে ভালো লাগে বলো। 10টাই দিয়েছে, আমি একটা খেলাম, তুমি একটা খেলে, আর বাকিগুলো এই ওকে। আমাদের ডিনার, আমার রুটি, আর আমি খাবো হচ্ছে দুধ দিয়ে, এই যে দুধ আর একটু খান্ড নিয়ে নিয়েছি, ওর হচ্ছে পটল ভাজা আর রুটি। কই কোচ আমরা আজকে ডিম পোচ পার্টি করছি, এই যে এটা আমার, আর তোমারটা দেখি দাও, এই যে ওর খাওয়া হয়ে গেছে। আসলে যখন করি তখন ওরটা ধরো আগে করি, ওকে দিয়ে দিই, গরম গরম খেতে না পারলে জিনিসটা না টেস্ট ভালো লাগে না, তো ফলে ওর খাওয়া হয়ে যায়। এটা আমি খাবো এখন। এটা আমার মাথায় কি ঝুলছে, অ্যান্টেনা। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।